সো হ্যালো ভিউয়ার্স, আজ টেলিগ্রামের দুটো প্রজেক্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভার্টাস প্রজেক্ট অ্যান্ড আর একটা হচ্ছে ডাব্লিউ কয়েন প্রজেক্ট। হ্যাঁ, এমনি টেলিগ্রামের অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো ফালতু ফালতু প্রজেক্ট, বাট আমরা পপুলার হয়ে গেছে বলে আমরা করে নিয়েছি। বাট এই দুটো প্রজেক্ট হচ্ছে পপুলার, অতটাও পপুলার না, বাট আপনাকে একটা ভালো ভ্যালু দিয়ে যাবে। সো আমরা তো হট, আমি জানি না হট আপনারা করছেন কি না, বাট হট সব থেকে প্রফিটেবল প্রজেক্ট হবে। সো আমাদের একটা টিম আছে, আমরা তো অবশ্যই হট করছি, হট খুব ভালো ভ্যালু দিবে বাকি প্রজেক্টের চাইতে। বাকি আজকে আলোচনা করব ভার্টাস অ্যান্ড ডাব্লিউ কয়েন নিয়ে। সো এই হটও আপনি চাইলে শুরু করতে পারেন, হটের আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জয়েন করতে পারেন। শুধুমাত্র নিয়ারের অল্প একটু ফি লাগে। আর যদি আপনি বলেন তো এখান থেকে ভার্টাসের এই প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাও আপনারা এখন করতে পারেন, আমি বলে দিচ্ছি। কিন্তু ডাব্লিউ কয়েন এখন করে লাভ নেই, সব কিছু বন্ধ হয়ে গেছে, স্টেকিং বন্ধ হয়ে গেছে, আপনার এক্সট্রা যে রিওয়ার্ড আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। সো ভার্টাসের আপডেট কমিউনিটিতে যাচ্ছি। ভার্টাস বলে দিয়েছে 27 ডিসেম্বরে সে লঞ্চ করবে তাদের এয়ারড্রপ। এরা একটা স্টেবল প্রজেক্ট, আর বাকি চারটা প্রজেক্টের মতো না। যেমন সিড বলছিল যে আমরা নভেম্বরে লঞ্চ করতে চলেছি আমাদের টিজিই, আর এখন বলছে ডিসেম্বর। মানে ওরা নিজেরাও নিজেদের ডিসিশন নিয়ে শিওর না, নিজেদের প্রজেক্টটার কী হবে ফিউচারে ওটা নিয়েও শিওর না। ডেট এত পিছাতে থাকে, মিমফাই একটা, তিনটা, চারটা এরকম করে ডেট পিছাতে থাকলো। টু মার্কেট তো একদম জোকার বানিয়ে রেখেছে সবাইকে, টু মার্কেটের কোনো ডেটই ঠিক নেই। ওই সেপ্টেম্বরে করলো স্ন্যাপশট, তারপর আবার স্ন্যাপশট করছে, এবার মাঝখানে হঠাৎ করে টোকেন ডিস্ট্রিবিউট করে দিল, এখনও টিজির কোনো নাম নেই। সো ফালতু প্রজেক্ট। সো এখানে এই যে ভার্টাসটা আছে, ভার্টাসটা টপ 4 টিয়ারে আসতে পারে। তার মধ্যে OKX নাম্বার 1 এক্সচেঞ্জ হতে পারে, যেহেতু OKXের অনেকগুলো মিশন ছিল। বাইবিট খুব পপুলার, বাইবিট হতে পারে। থার্ড আইও, কোনো গেট আইও বা MEXC বা CX আইও কিছু একটা হতে পারে, গেট আইও হতে পারে। অ্যান্ড লাস্টেরটা আস্তে আস্তে যত ডে যাবে এরা কনফার্ম করে দেবে তাদের টপ 4 এক্সচেঞ্জ। আর একটা আরও ফাইনাল কনফার্মেশন বাকি আছে। সো এরা 27 ডিসেম্বর তাদের টিজিই করবে। আর এটা একটা ভালো প্রজেক্ট কেন? কারণ হচ্ছে এদের অতটাও পপুলারিটি নেই, কিন্তু এদের সিওডিটিটা অনেক বেশি আছে। এরা যদি 400 মিলিয়নও ফান্ড দেয়, এদের যদি 400 মিলিয়নের ফান্ড হয় অ্যান্ড 1.2 বিলিয়ন এদের টোকেন সাপ্লাই হবে। সো টোকেন সাপ্লাই যদি 1.2 বিলিয়ন হয়, তাহলে একটা কয়েনের প্রাইস আসছে 0.3। এবার যদি আমরা এটাকে 650 মিলিয়নের ফান্ড ধরি, তাহলে প্রাইস আসছে 0.54। হ্যাঁ, এখন রেঞ্জটা আমি অল্প থেকে বেশি ধরে রাখছি, ধরে নেন 0.3 থেকে 0.5 পর্যন্ত আপনার ব্যালেন্সটা আসতে চলেছে। যদি আপনার কাছে 5,000 ভার্টাস টোকেন হয়, বা আপনি অনেক দিন আগে থেকে করে আসছেন, আপনার কাছে 10,000 ভ্যালু আছে, সো আমি 5,000টাই ধরছি। সো 5,000 ডিভাইডেড বাই, আপনি নতুন এক মাসে 5,000 কালেক্ট করতে পারবেন, এটা কোনো বড় ব্যাপার নাই, আপনি 2-4টা অ্যাকাউন্ট করলে গেলেই হয়ে যাবে। যদি আমি এটাকে 1:10 রেশিওতে ভাগ করি, 5,000কে আমি যদি 10টা রেশিওতে ভাগ করে দিলাম 500টা টোকেন, তবুও যদি আপনি হাই ভ্যালুটা ধরেন 0.54, তাহলেও আপনার $270 বেরিয়ে আসছে টেলিগ্রাম প্রজেক্ট থেকে। $270 হ্যামস্টারও দেয়নি নর্মাল ইউজারকে, ইউটিউবারদেরকে ছাড়া। আর আপনার নর্মাল মিমফাইও দেয়নি $270 একটা নর্মাল ইউজারকে, বাট এরা দিতে চলেছে। অ্যান্ড এরপরে যদি ভার্টাস ছেড়ে আমি ডাব্লিউ কয়েনের কথা বলি, সো ডাব্লিউ কয়েনও বলেছে যে বাকি চারটা প্রজেক্টের থেকে আপনাকে ভালো ভ্যালু দিবে। অ্যান্ড ভ্যালুর সাথে সাথে ওরা চেষ্টা করছে ওদের টোটাল সাপ্লাইটাকে রিডিউস করার, যাতে সব থেকে কম সাপ্লাই হয় আর কয়েনের প্রাইসটা যত বেশি হয়। সো তারা তার জন্য এখন বার্নিং প্রসেস নিয়ে চলে এসেছে। যদি আপনি 3 দিনের জন্য অফলাইন হয়ে যান, তাহলে তারপরের দিন আপনার 5% টোকেন কেটে নেবে, মানে বার্ন করে দেবে। এবার যদি তারপরে 3 দিন অফলাইন আছেন, 5 দিন হয়ে গেল, তাহলে 3-এর পরে এক্সট্রা 2 দিন হয়ে যাচ্ছে, 4 দিন, 5 দিন, 5 + 5 10% টোকেন, 6 দিন 15% টোকেন। এইভাবে কাটতে কাটতে আপনার বার্নিং চলবে। সো এইভাবে অনেকগুলো অ্যাকাউন্ট আছে যাদের বার্ন হয়ে যাবে, অ্যান্ড এখানে টোটাল সাপ্লাইটা কমে যাবে, অ্যান্ড আপনার একটা প্রাইসটা ভালো ঠিকঠাক পেয়ে যাবেন। সো এখানে আপনি এটা আর জয়েন করেন না, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে আর এটা সব কিছু সুবিধা বন্ধ হয়ে গেছে। নেক্সট এর ডিসেম্বরে এরও আপডেট টিজি আসতে চলেছে, অ্যান্ড একটা ভালো ভ্যালু দিবে বলেছে। সো বাকি আমি এখানে বললাম ভার্টাসের কথা, ডাব্লিউ কয়েনের কথা, আর হটের তো বলছেন। এখন আমি টেলিগ্রামের প্রজেক্ট যেহেতু একটা কমন প্রজেক্ট হয়ে গেছে, সবাই করছে, ভ্যালু ভালো পাওয়া যায় না শেষে, তাই আমি অত ঘাটাঘাটি করি না।
বাট আমি নোট প্রজেক্টগুলো দিই, আপনারা সেগুলো করবেন, আপনাদের ভবিষ্যতে ভালো আয় হবে। আচ্ছা, আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে। একটা নর্মাল ইউজারের ভার্টাস কয়েন কতটা আছে আপনি দেখতে পাচ্ছেন। আমার এরকম ফ্রেন্ডও নেই যে রেফারেল, 0 ফ্রেন্ড, আমি রেফারও করিনি। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি যখন প্রথম ইন্টারফেস খুলবেন কিছুটা মিশন সেকশানে মিশন দেওয়া থাকবে। সো মিশনগুলো কমপ্লিট করে নেবেন, আপনি ভার্ট কয়েন পেয়ে যাবেন। সেই ভার্ট কয়েনকে নিয়ে আপনি আপগ্রেড সেকশানে গিয়ে প্রত্যেকটাকে আপডেট করে নেবেন। এই কার্ড খোলার আর দরকার নেই, প্রত্যেকটা খালি লেভেল 1 করে রেখে দেবেন, একটা একটা করে আনলক করবেন। যদি কোনো ফিউচারে ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনি সমস্যাতে পড়বেন না, ঠিক আছে? তো এবার হচ্ছে যে বারবার ব্যাক হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন সিম্পল একটা ইন্টারফেস, জাস্ট আপনাকে এসে আমি 24 ঘন্টা টাইম করে দিয়েছি, 24 ঘন্টা পর পর এসে ক্লেম করতে হবে। সো আপনি যদি অল্প মিনিমাম অ্যামাউন্ট 0.0001 টোন মানে 4টা 01 টোন যদি ইউজ করেন তাহলে আপনি ডাবল ক্লেম করতে পারবেন। সো অতটাও ভ্যালু লাগে না, খুব কম ভ্যালু লাগে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেলি একটা কম্বো সেট থাকে, আজকের কম্বো ছিল 1143। দেন এখানে এটা করলেও আপনি ডাবল একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। সো ডেলি করতে করতে আমার 5000+ টোকেন হয়ে গেছে। সো এরকম আমার আরও 4টে অ্যাকাউন্ট আছে, সো মিলিয়ে আমার ভালো একটা আর্ন হয়ে যাবে ফিউচারে। সো আপনারাও চাইলে গেলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা 4টা 6টা যটা অ্যাকাউন্ট করতে পারেন করে নেন, ঠিক আছে? খুব ভালো একটা প্রজেক্ট। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলটাকেও জয়েন করে নেবেন, আপডেট দিতে থাকি। অ্যান্ড দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।